আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি সুদীপ বসু। বৈদেশিক বাণিজ্যে উৎসাহ দিতে রাজ্য সরকার শীঘ্রই 4টি রপ্তানি হাব গড়ে তুলতে চলেছে। এর মধ্যে উত্তরবঙ্গে একটি হাব তৈরি হবে, যা কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর সহ মোট 6টি জেলা নিয়ে গঠন করা হবে। রাজ্য সরকারের এই উদ্যোগে উত্তরবঙ্গের কৃষিজ পণ্য, হস্তশিল্প, প্রক্রিয়াজাত খাদ্য ও ক্ষুদ্র শিল্পোদ্যোগগুলির রপ্তানি সম্ভাবনা বাড়বে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি রায়গঞ্জে এই বিষয়ে একটি পর্যালোচনা বৈঠক হয়েছে। সেখানে রপ্তানি ব্যবসায় যুক্ত বিভিন্ন ব্যবসায়ী এবং যারা এই খাতে নতুন করে যুক্ত হতে চান তাদের সঙ্গে মতবিনিময় করেন সরকারি আধিকারিকরা। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় ফুলবাজারের হিমঘর আগামী 1 ডিসেম্বর থেকে ফের চালু হচ্ছে। পাঁশকুড়া ফুলবাজার পরিচালনা সমিতির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। ফুল সংরক্ষণে রাজ্যের একমাত্র এই হিমঘর চালু হলে ফুল ব্যবসায়ীরা উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। সারা বাংলা ফুলচাষী ও ফুল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন, 2021 সালে লকডাউনের সময় হিমঘরের বাইরের যন্ত্রাংশ চুরি হয়ে যাওয়ায় তা বন্ধ করে দেওয়া হয়। নির্দিষ্ট সময়সীমার আগেই এসআইআর কাজ শেষ করায় উত্তর 24 পরগনার গাইঘাটা বিধানসভার 3 বিএলওকে গতকাল সম্মানিত করেন বিডিও সোহানী রায়, বিশ্বজিৎ ঘোষ এবং মানস সরকার নামে ওই 3 বিএলও জানিয়েছেন, এলাকার মানুষের সহযোগিতা তাদের কাজ আরও সহজ করে দিয়েছে। এদিকে মাত্র 20 দিনের মাথায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ সম্পূর্ণ করে নজির গড়েছেন পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর ব্লকের 3 বিএলও। রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে থাকলেও আগামীকাল থেকে আবার পারদের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 16.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা 1.1 ডিগ্রি কম। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে 2.5 ডিগ্রি নিচে। আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন, আগামী এক সপ্তাহ রাজ্যে আবহাওয়া প্রধানত শুষ্কই থাকবে। এদিকে দক্ষিণবঙ্গের পুরুলিয়ায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল সব থেকে কম 12 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা প্রায় 2.5 ডিগ্রি নিচে। উত্তরবঙ্গে সব থেকে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আলিপুরদুয়ারে 13 ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিংয়ের পাহাড়ি এলাকায় তাপমাত্রা ছিল 6 ডিগ্রি সামান্য বেশি। নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের জন্মদিনে গতকাল সুনীতি কুমার দ্বিতীয় স্মারক বক্তৃতা আয়োজিত হয়। প্রায় 400 ছাত্রছাত্রী এতে অংশ নেন। এবারের বক্তৃতার বিষয় ছিল বাঙালির ভাষা ও সংস্কৃতি। মূল বক্তা অধ্যাপক অমিতাভ দাস বলেন, চর্যাপদ থেকে শুরু করে প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন সবই স্পষ্ট বাঙালির ভাষা ও সংস্কৃতির দীর্ঘ ঐতিহ্য। পূর্ব বর্ধমানের মেমারি থানা এলাকায় ডাইনি অপবাদ দেওয়া নিয়ে পুলিশে অভিযোগ দায়ের করায় এক দম্পতিকে মারধরের অভিযোগে 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের গতকালই বর্ধমান সিজিএম আদালতে তোলা হয়। গ্রামীণ সংবাদ শেষ হলো।